পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত মখলুকাত তৈয়ার করছেন, যত মখলুকাত পাঠাইছেন, এর ভিতরে কেবলমাত্র শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করলে ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর কারো নাম উচ্চারণ করলে ইবাদত হয় না, রসুলের নাম উচ্চারণ করলে কি হয়ে যায়? ইবাদত হয়। এই জন্য আল্লাহ তাআলা নবী বলতেছেন যে দুনিয়ার জমিনের ভিতরে মানুষ এক শ্রেণীর মানুষদেরকে বখিল বলে, কৃপণ বলে। আমি নবী তাদেরকে বখিল বলি না, কৃপণ বলি না। আমি নবী ভিন্ন এক শ্রেণীর মানুষদেরকে কৃপণ বলি, বখিল বলি। তারা কারা? নবীজি বলেন, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যেই ব্যক্তির কাছে, যেই ব্যক্তির নিকট আমার নাম উচ্চারণ করা হইল আর সে আমার উপরে দুরূদ পাঠ করল না, সে হলো সবচাইতে বড় বখিল। রসুলের নাম শ্রবণ করার সাথে সাথে আমরা কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটাও ইবাদত। ভিন্ন এক হাদিসে নবীজি বলছেন, সমস্ত মানুষের আশা কিয়ামতের ময়দানে এটা হবে যে সবাই যেন আমি নবীর পাশাপাশি থাকে। কিন্তু সবারই কি এই আশা পূরণ হবে? না। নবীজি বলেন এই আশা তো তাদেরই পূরণ হবে যারা আমার উপরে সবচাইতে বেশি দুরূদ পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জন্য মানুষ তো দুনিয়া জমিন নিয়ে ব্যস্ত, আর একজন আরেকজনকে নিয়ে ব্যস্ত, একজন আরেকজনকে নিয়ে ব্যস্ত যে এটা ভালো না ওইটা ভালো, ওইটা ভালো না তো ওইটা ভালো। হ্যাঁ ভাই, যে যেইভাবেই সময় কাটাইতেছে একদিন তার হায়াত শেষ হয়ে যাবে, ঠিক না ভাই? একদিন তার হায়াত শেষ হয়ে যাবে। যেমন একজন মা তার সন্তানকে 5 টাকা দিয়া বাজারে পাঠাইছে। অনেক আগের কথা, তো তখন তো 5 টাকা দিয়েও বাজার হইতো। তো 5 টাকা দিয়ে বাজারে পাঠাইছে, বলছে যে আমার জন্য পান আর সুপারি নিয়ে আসবো। নির্দিষ্ট সময়ে বাইদা দিছে যে মাগরিবের আগে অবশ্যই আসতে হবে। তো 5 টাকা নিয়ে বাজারে চলে গেল। বাজারে পানের দোকানে গেছে। পানের দোকানের ভিতরে যেয়ে দেখে যে উপরের পান ভালো, ভিতরে 2-1টা নষ্ট। মিজাজ গরম হয়ে গেছে যে এখানেও দুর্নীতি, এখানেও ভেজাল, না এই পান কিনা যাব না। তো মারে যায় ফোন দিচ্ছে যে মা, পান উপরে ভালো, ভিতরে সমস্যা আছে, এই পান আনা যাব না। তো ফোন দিচ্ছে, 1 টাকা চলে গেছে বা 2 টাকা চলে গেছে। আবার সুপারির দোকানে গেছে, যায় দেখে যে কিছু সুপারি সাদা ভালো আর কিছু মরা ভালো না। আবার মিজাজ গরম হয়েছে, তো এই সুপারি নেওয়া যায় না। তো মার কাছে আবার ফোন দিচ্ছে, আরও 2 টাকা চলে গেছে। এখন 1 টাকা আছে, 2 টাকা নষ্ট করে এলাইছে সমালোচনা কইরা। আর এদিক দিয়ে সময়ও চলে যাইতেছে। নির্দিষ্ট সময়ে যদি বাড়িতে পৌঁছতে না পারি তো মায়ের খাওয়া লাগবে। তো 1 টাকা নিয়ে এখন পানের দোকানে যা, পানও দেয় না, সুপারির দোকানে যা, সুপারিও দেয় না। বিপদে পড়ে গেছে। তো এই অবস্থায় সে চলে আসছে। তো আমাদের দুনিয়াবাসীদের অবস্থাটা হবে এরকম যে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছেন যে এই সময়ের ভিতরে তোমাকে ইবাদত করে নিজেকে গুছাইতে হবে। তো এখন আমরা এটা ভালো না ওইটা ভালো, ওইটা ভালো না ওইটা ভালো, এইভাবে আমাদের সময় চলে যাচ্ছে। এক সময়ে মালাকুল মউত আমাদেরকে ডাক দেবে আর আল্লাহ তাআলা খপ্পর মেরে ধরবেন, এমন ধরবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যে আমার ধরা বড় কঠিন, যেই ধরার পরে কেউ ছুটতেই পারবে না, ঠিক না? তো সময় তো চলে যাবে, তো সমালোচনা বন্ধ হবে না। এটা দুনিয়া,
এখানে সমালোচনা বন্ধ হবে না। যে যত ভালোভাবেই চলুক তারপরেও তার সমালোচনা থাকবে। সুতরাং চালাক তো তারাই যারা এই অল্প সময়ে দীর্ঘ মেয়াদী সময়ের জন্য কামাই করে যাইতে পারবে, যার শুরু আছে শেষ নাই। কবর তো শুরু হবে, শেষ হবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলছেন, চালাক চতুর চক্ষুষ্মান ব্যক্তি তো সেই ব্যক্তি যে এই দুনিয়ার ঝামেলার মধ্যেও তার রবকে খুশি কইরা নেয়। সুবহানাল্লাহ। এই ঝামেলার ভিতরেও কিছু মানুষ এখনো জমিনের ভিতরে আছে যারা আল্লাহ তাআলার হুকুমগুলি পালন করতেছে, ঠিক না বেঠিক? আমি আর আপনি হয়তো এই সমালোচনা ওই সমালোচনা, ওই দোষ সেই দোষ, এইগুলো নিয়ে পইরা আসছি, কিন্তু এর ভিতরেও কিছু মানুষ আল্লাহ তাআলার ইবাদত করতেছে, ঠিক না বেঠিক? এর ভিতরেও কিছু মানুষ আল্লাহ তাআলার হুকুমগুলি পালন করতেছে, এর ভিতরেও তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। হয়তো আমার আর আপনার চোখে পড়ে না, কিন্তু করতেছে।